হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। গরমের দিনে বা মাঝে মাঝে স্বাস্থ্যের জন্য আমরা দুপুরবেলা গরম ভাতের সাথে হালকা পাতলা কম মশলা দিয়ে মাছের ঝোল সকলেই খেতে পছন্দ করি। তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের মাছের ঝোল রেসিপি নিয়ে। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়েছি 600 গ্রাম ভাঙন মাছ। তোমরা এখানে অন্য যে কোনো মাছ দিয়েই এই একইভাবে মাছের ঝোলটি তৈরি করতে পারো। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওভেন অন করে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার একে একে মাছের পিসগুলো ছেড়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে এরপর আরেক পিঠ উল্টে দিয়ে এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এই একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। এবার এই মাছ ভাজার তেলেই আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পটলগুলো ভেজে নেব। এখানে আলু পটল তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। অল্প পরিমাণ লবণ ও অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি পটলটা হালকা করে ভেজে নেব। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নিলাম। অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো হালকা ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। আমি এখানে মাছ ভাজার তেলেই আলু পটলটা ভেজে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য এখানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা একটু নেড়ে নিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এজন্য দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না ওঠে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এবার ভালোভাবে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। 1-2 মিনিট একটু কষানোর পরেই আমি দিয়ে দিলাম
ভেজে রাখা আলু ও পটলগুলো। এবার আলু আর পটলের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। আলু আর পটলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে আমার মশলাটাও কষে আসবে আর আলু পটলটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 1-2 মিনিট পর। দেখো টমেটো মশলা একদমই কষে এসেছে, নরম হয়ে গেছে আর আলু পটলও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও আমি 1-2 মিনিট মতন একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাইড দিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হালকা গরম জল। ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। যেহেতু আমার আলু পটলটা আগেই সেদ্ধ করে নিয়েছি, এবার মিডিয়াম ফ্লেমে ঝোলটা একটু ফুটে উঠতে দেব। ঝোল ফুটে উঠলেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার হালকা হাতে একটু নেড়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলো দেওয়ার পর 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে 1-2 মিনিট একটু ফোটানোর পর সব শেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এবার হালকা হাতে গরম মশলাটা মাছের ঝোলের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আলু পটল দিয়ে দারুণ স্বাদের ভাঙন মাছের ঝোল আমার একদম তৈরি হয়ে গেছে। দুপুরবেলা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো বন্ধুরা তোমরাও ঝটপট তৈরি করে ফেলো আমার রেসিপিটি ফলো করে। আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ একটি লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।